ভারতের পক্ষে সিদ্ধান্ত নাও, না হলে সমস্যা হবে, আম্পায়ারদের এমনই বলা হয় ফোনে। তাও আইসিসি নিজেই করে এমন অনিয়ম, এমনটাই দাবি করেছেন আইসিসির সাবেক অভিজ্ঞ ম্যাচ রেফারি। ভারত অন্যায় করলেও শাস্তি দিতে বারণ করা হয় আইসিসি থেকে কল করে। এছাড়াও আইসিসির সম্পূর্ণটাই ভারতের নিয়ন্ত্রণে বলে দাবি করেন তিনি। আর শুনুন প্রতিবেদনে। আইসিসি বরাবরই ভারতের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে, এমন অভিযোগ নতুন নয়। তবে এবার সেই অভিযোগের সত্যতা প্রকাশ করেছেন সংস্থারই এক প্রাক্তন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাকে একাধিকবার ভারতের পক্ষে সিদ্ধান্ত দিতে চাপ দেওয়া হয়েছিল। ব্রড বলেন, এক আন্তর্জাতিক ম্যাচে ভারত নির্ধারিত সময়ের তুলনায় 3-4 ওভার পিছিয়ে ছিল। নিয়ম অনুযায়ী তাদের জরিমানা হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাচ শেষে তাকে ফোন করে বলা হয় ভারতকে যেন শাস্তি না দেওয়া হয়, কারণ এটা ভারত। ব্রড জানান, তিনি পরে কিছু অতিরিক্ত সময় যোগ করে জরিমানার সীমা থেকেও ভারতকে বাঁচান। তিনি আরও জানান, পরের ম্যাচেও একই রকম ঘটনা ঘটে। নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ না করায় ব্রড আবারও চাপের মুখে পড়েন। তাকে জানানো হয় গাঙ্গুলিকে শুধু জরিমানা করলেই চলবে, কঠোর ব্যবস্থা না নিতে। এই ঘটনার পর থেকে ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে সমালোচনা আরও জোরদার হয়। সামাজিক মাধ্যমে অনেকে আইসিসিকে ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে উল্লেখ করেন, কারণ সংস্থাটির বড় অংশের রাজস্বই আসে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে। 2024 থেকে 27 বাণিজ্যিক মেয়াদে মোট আয়ের প্রায় 38.5% যাচ্ছে ভারতের ভাগে, যা বছরে প্রায় 2,500 কোটি টাকা। ক্রিস ব্রডের মতে, আইসিসির ওপরে এখন অনৈতিক প্রভাব খাটায় বিসিসিআই। তিনি বলেন, ভিন্স ফন ডার বিজেল থাকাকালে আমরা পেশাদার সহায়তা পেতাম, কিন্তু তিনি চলে যাওয়ার পর ব্যবস্থাপনা ভঙ্গুর হয়ে পড়ে। এখন ভারতের হাতে অর্থ, প্রভাব ও ক্ষমতা, তারা নানা উপায়ে আইসিসিকে নিয়ন্ত্রণ করছে। প্রতিষ্ঠানটি এতটাই রাজনৈতিক হয়ে পড়েছে যে এর সঙ্গে আর থাকতে হয় না বলে আমি খুশি। 2003 থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্রড আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় তিনি 123টি টেস্ট, 361টি ওয়ানডে ও 138টি টি-20 ম্যাচ পরিচালনা করেছেন। তার এই বক্তব্য আন্তর্জাতিক ক্রিকেটের স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্নে নতুন বিতর্ক সৃষ্টি করছে।